প্রায় ক্ষেত্রে ইন্টারভিউয়ের আগে কি করবেন, ইন্টারভিউয়ের সময় কি করবেন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। কখনো ইন্টারভিউ দেওয়ার পর কি করবেন এমন বিষয়ে খুব বেশি একটা আলোচনা খুঁজে পাবেন না। তাই আসুন জেনে নেই ইন্টারভিউ দেওয়ার পরে করণীয় কি। ইন্টারভিউ যখন শেষ হয় তখন আপনাকে প্রশ্ন করা হয়, আপনার কি আমাদের কাছে কিছু জানার আছে? অধিকাংশ ক্ষেত্রে আমরা উত্তর দেই না। এটা আমাদের একটা কমন ভুল। না উত্তরটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু পরবর্তী যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন। আপনি রিক্রুটারের কাছে জানতে চাইতে পারেন কোম্পানির বেতন, পলিসি, সুযোগ সুবিধা সম্পর্কে। এরপরে হাসি মুখে বলতে পারেন, তাহলে স্যার কবে থেকে জয়েন করতে হবে? ফলে ইন্টারভিউ বোর্ড উপস্থিত লোকজনের মধ্যে অন্যরকম মনোভাব তৈরি হবে আপনার ভিন্ন রকম অ্যাপ্রোচে। তবে এরকম স্মার্ট অ্যাপ্রোচে যাওয়ার আগে ইন্টারভিউয়ারের মানসিকতা বুঝতে চেষ্টা করুন। এছাড়া আপনি কবে নাগাদ ফলাফল জানা যাবে সেটা জিজ্ঞেস করতে পারেন। স্যার আমি যে কোনো কাজ করতে পারবো, আমার ব্যাপারটা একটু দেখবেন। অথবা স্যার আমি ফ্যামিলি নিয়ে খুব সমস্যায় আছি, চাকরিটা আমার খুব দরকার। এরকম কথা বলে শেষ করলে হবে না। অন্তত এভাবে বলুন, আশা করি শিগগিরই আপনাদের সঙ্গে আবার দেখা হবে, অথবা আশা করি আপনাদের সঙ্গে অচিরেই মিলেমিশে কাজ করতে পারবো। ইন্টারভিউ শেষে যিনি ইন্টারভিউ নিলেন তার একটা কার্ড চেয়ে নিন। যে কোনো কারণে যদি বুঝতে পারেন যে চাকরিটি আপনার হচ্ছে না, তাহলে সুযোগ বুঝে ইন্টারভিউয়ারের ফিডব্যাক নিন, আপনার ভুলগুলো জেনে নিন। বাসায় পৌঁছে ইন্টারভিউয়ার থ্যাংক ইউ মেইল দিন। এ ধরনের মেইলগুলোতে কি লিখবেন? আপনি এভাবে লিখতে পারেন, আমি আপনাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে পেরে অত্যন্ত আনন্দিত। ইন্টারভিউ ডেট ও কোন পোস্টের জন্য ইন্টারভিউ দিয়েছেন সেটা উল্লেখ করুন। ইন্টারভিউ থেকে আপনি কি কি শিখেছেন এরকম দুটি পয়েন্ট উল্লেখ করুন। এরপর নিজের সবল দিকগুলো দিয়ে কিভাবে আপনি কোম্পানির উন্নতি করতে পারবেন তা নিয়ে 2 থেকে 3টি বাক্য লিখুন। পুনরায় কল পাওয়া বা সিলেক্টেড হওয়ার আশাবাদ জানিয়ে শেষ করুন। মোট 4টি প্যারায় 7 থেকে 8টি বাক্য লিখবেন। ইন্টারভিউ খারাপ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বাজে কমেন্ট করবেন না। এতে আপনার সঙ্গে যারা পরিচিত তারা আপনাকে আর রেফার করবে না। ধরুন আপনি একটি কোম্পানিতে ভাইবা দিয়েছেন, ভালো হয়নি, যাচ্ছে তাই লিখে পোস্ট দিলেন। আপনার ফেসবুকে রয়েছে অন্য কোনো কোম্পানির কেউ, সে কি আপনাকে আর জীবনে কোনোদিন রেফার করবে? ইন্টারভিউ দেওয়ার পর আমরা আর ফলো আপ করি না, এটা আমাদের মস্ত বড় ভুল। ফলো আপে যদি না করবেন তাহলে গিয়েছিলেন কেন? বারবার ফোন দিয়ে রিক্রুটারকে বিরক্ত করবেন না। 1 সপ্তাহ পরে থ্যাংক ইউ মেইলের নিচে একটি ফলো আপ মেইল ড্রপ করতে পারেন, একটা মেসেজ দিতে পারেন। যারা ইন্টারভিউ দিতে এসেছেন তাদের সঙ্গে পরিচিত হন, তাদের কার্ড নিন, নম্বর নিন, নিজের সম্পর্কে তাদের জানান। তাদের মাধ্যমে আপডেট জানতে পারবেন, তাদের মাধ্যমে নতুন সুযোগও তৈরি হতে পারে।